কি বারান্দা বন্ধাকে টাঙ্কি মাঙ্কি মানেন নাকি? ওরে শরতের মেঘ দেখতেছি। আচ্ছা শোনেন, আপনি ওই কাজ বাজার কি করলেন? পিকনিকে যাবো কি সব জোগাড় যন্ত্র ঠিক আছে? কি কি ঠিক আছে কোন? তুই কি আইসে বুঝতেছিস না? একদম চোখ মুখ এরম করে কুচকা মুচকা কি জিজ্ঞেস করতেছিস? মনে হচ্ছে তুই মালিক, আমি হেনকার কর্মচারী। মানুষ যখন নার্ভাস হয়ে যায় এবং ভয় নিয়ে বসবাস করে তখন সে এক ধরনের সন্দেহবাতিগ্রস্ত হয়ে ওঠে। সে কোনো কিছুতেই সহজভাবে নিতে পারে না বা বিশ্বাস করতে চায় না। সে কোনে, সে বাটপার কোনে, সিটের কোনে। খুঁজবো কথা জিগাইলে জিগাইবেন, আর সার্কিট আছে না তার জিগাইবেন। হ্যাঁ কি আমি সাগর এর লগে থাকি তো ফ্রেন্ড আমরা। তো সেই ফেরেন সে কোনে? ম্যাডাম আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনি যখন জিমে আসছেন আপনি অনুমতি নিয়ে আসছেন? ম্যাডাম আসবো? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যাডাম? ভালো, আপনি ভালো? ম্যাডাম এই যে ড্রেসটা, এই যে লুঙ্গিটা নতুন, দেখতে খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস একটু খেয়াল করি, দেখেন তো ওই কিছু লাগে মিলেই পারেন নাই মরে? মিলাইতে পারি কারো লাগে মানে? না মানে ওই যে মিলানের কোনো মানে কারো সাথে মেলে কিনা এরকমের। বুঝতেছি না তো। না ম্যাডাম, আপনি তো আসলে লেখাপড়া জানা মানুষ, এই আপনি একটু ইতিহাসটার দিকে একটু চিনতে পারেন, ইতিহাস ঘাটটি একটু দেখেন দেই, মানে ওই মনে করেন কেন লাগে মেলে কিনে আর কি। ইতিহাসের সাথে মিলাবো মানে আমি বুঝতেছি না। আচ্ছা ভাই বুঝা বলেন তো। যাক ম্যাডাম, এমনি দেখতে কি সুন্দর না? না ওই মগো ম্যানেজার স্যার হ্যারেও এই ড্রেসটা পিন দিয়ে দেখাইছিলাম, তো হে অনেক সুন্দরই মানে সুন্দর কইছে আর কি। আচ্ছা, খালি সুন্দরই কয় নাই, হে কিন্তু একটু অন্যরকম কইছে। ওই রাজা বাদশার লগে আর কি মোটামুটি ওই হ্যাগো লগে যারা চলাফেরা করতে ওই হ্যাগো লগে আর কি মিলেই দিছে যে নামনে রে হেই বংশের লোকের মতনই মনে হয়। হ্যাঁ ছাড়া কথাটা কিন্তু এককালে ওই মিথ্যাও কয় নাই, কথাটাও সত্য। ম্যাডাম ওই মোর বাপের দ্বারে শুনছি, মোর বাপের বাপ হের বাপ হের পর হের বাপ, মানে ওই এখানে বড় বাপ আর কি। হে হলো যাইয়া হেই রাজা বাদশাহ হে জমিদার গুলো লগে চাকরি করতো ম্যাডাম। হ্যাঁ হে ওই চাকরি করতে হ্যাঁ না হলে পাসু কি? পাসু ম্যাডাম ওই ওই রান্ধন বারণের কাম। ওই যে রাজা বাদশার রান্ধন বারণ, ওই মুখে সালে আর রান্ধন বারণ না, বুঝলেন না? রাজা বাদশার রান্ধন বারণ। এই তো হ্যাঁ হে রান্না বাড়ার কাম করতে, তো হ্যাঁ যে রাজা বাদশাহ তারা যে খাইতো টাইতো প্লেট টেলেট, হ্যাঁ কিন্তু মোর বাপে কইছে যে মগো বাড়ি কিন্তু হ্যাঁ আললে, কিন্তু ওই কপালটা খারাপ, বাড়িঘর নদীতে লই গেছে ভাঙ্গিয়া, লগে ফেলেও গেছে আর কি। এই কিন্তু গেল কি ওই কথায় আছে না ম্যাডাম, নদী মরে নদীর রেত মরে না। ওই মোর ওই শরীরের ভিতরে কিন্তু এই বেলাড মানে রক্তের একটু কিন্তু বিষয় কিন্তু এখানে আছে কিন্তু। আচ্ছা আচ্ছা ভাই, আর কিছু বলবেন? হয় ম্যাডাম, একটু কইতাম। ঘটনা হচ্ছে আপনার দ্বারা আইসি অবশ্য হেরফেন না, ওই মগো ম্যানেজার স্যারের দ্বারা যাইয়া তো শুনলাম যে খুশবুল মনা সাধু ওগুলো গিয়ে বল, তারপর শেষে আপনার ক্রিকেটের ব্যাট এগুলা খেলছে টেলছে। আমদের লোক বলে দুইটা বড়িও খেলছে ম্যাডাম। বড়ি কি? বড়ি বুঝেন না ম্যাডাম? ওই যে ঘুরে গিয়ে ওই যে হুটিয়া সার গিয়া যে মাছ ধরে আর কি। তা ম্যাডাম ওই আপনারা তো হগুলি মিলিয়ে মোটামুটি একটু আনন্দ ফুর্তিতেই থাকবেন। আর অগো গায়ে তো পোলাপান মানুষ শক্তি আছে, ওরা দৌড়াও দৌড়ি লাফালাফি হবে, মুই তো আর বুড়ো মানুষ পাগো না। তো কইলাম কি যে হ্যাঁ দ্বারে কইলাম ম্যানেজার স্যার দ্বারে হে রাজি হয় না, আপনি যদি একটু কইয়ে দিতেন ওই এক পেডি টার যদি মরে একটু দিতেন কইয়া, তাইলে একটু মিলাতি খেলাইতাম আর কি। কি ওই টাস ম্যাডাম, ওই দেখেন না সিনেমা বাস করবে তো দেখে এটা আমাদের টাস যে ফেডে ওই গুন্ডা বদমাসে খেলায় এই আর কি। তো যাই হোক এখন ঘটনা হলো যাইয়া হেডে একটু দিলে একটু খেলাইতে পারতাম। আচ্ছা ভাই, আপনার তো সাহস কম না, আপনি আমার কাছে এসে তাস চাচ্ছেন? টাস কিন্তু খারাপ জিনিস না ম্যাডাম, শুনছি মাইয়ে বাচ্চাও খেলায়, এই পয়সা দিয়ে খেলাইলে ম্যাডাম হেডার দোষ, মুই তার পয়সা দিয়ে খেলামো না। আপনি
এই মুহূর্তে আমার সামনে থেকে যান, বের হন। চলে তুই ব্যস্ত না বিজি? জি স্যার, একটু ব্যস্ততার মধ্যে আছি। একটা কথা বলতে যাচ্ছিলাম, বলাটা ঠিক হবে কিনা বুঝতেছি না। কি করবেন তাড়াতাড়ি কইলায়? না না, কথাটা বলা ঠিক হবে কিনা, এটা আসলে আমাদের টিম ওয়ার্কের বাইরে যাবে কিনা বুঝতেছি না। আর সালেহ, তুমি তো জানো যে আমি একটু টাইম মেনটেন করি। এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে এক্সারসাইজ, ব্রেকফাস্ট, তারপরে টিফিন প্লাস লাঞ্চ, এভরিথিং কিন্তু আমি ঘুম সব কিছু মেনটেন করি। তুমি তো জানো, কারণ তুমি তো খাবার টাবারগুলো অ্যারেঞ্জ করে দাও। জি, আমি তো স্বাস্থ্য বিষয়ক স্যার, আপনার স্বাস্থ্য দিকে তো খেয়াল রাখুনই লাগবে। হ্যাঁ, এই যে তুমি বুঝতে পারছো। হ্যাঁ, আচ্ছা, বিষয় হলো কি যে শুনলাম যে পিকনিকে যাওয়া হচ্ছে না, তো ওখানে গিয়ে নাকি নাস্তা দেওয়া হবে, ব্রেকফাস্ট করা হবে। এইটা খুব অসুবিধা হয়ে যায় আমার জন্য, আমার টাইম ব্রেক হয়ে যায়, বুঝছো? তো আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। সেটা হলো যে না, তেমন কিছু না, ওই যে পিকনিকের জন্য মাংস আনা হয়েছে না, গরু মাংস লাল লাল, ওইগুলো একটু ছোট ছোট করে কেটে একটু বেশ করে পেঁয়াজ মরিচ দিয়ে একটু চিনি টাইপের একটু ভোনা করে দিলাম। শেষ হওয়ার সময় একটু পড়ে যাচ্ছে দিলাম, আর সঙ্গে এই 5-7টা পরোটা একটু যদি ভেজে দিতা, ডালটা না হয়তো ঘি দিয়ে একটু ভেজে দিলে আমার জন্য খুব ভালো হতো, মানে টাইমটা মেনটেন করতে পারতাম। আচ্ছা স্যার, আমি কি কাউন ছাড়া কোনো কথা নাই? আমরা যে বুড়া আজার ভাই হেলা যাইবো, মনা যাইবো, সুডু মুডু, হ্যাঁ তো কাউনের কথা কেউ কইছে না? হ্যাঁ, কুম্বালা নাচা দিব এই চিন্তা আমি রহন হয়ে পড়ছে। আমি কি তেমন উঠছই পিকনিকে যাই, পিকনিকের দিনকে আমি রান্নামি, হ্যাঁ কাপড় সাপড় পরে একটু ঘুরবা মারি। না না, তাহলে ওইভাবে নিও না, মানে রান্না বান্নার ব্যাপারটা তো তুমি দেখো, তো এই জন্য বলছিলাম আর কি। আচ্ছা, আমি কি আমরা বুয়া বাবু? হ্যাঁ না 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 না, তুমি বুয়া কেন? তুমি আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্রী, এবং তুমি কত গুণবতী তুমি জানো। এটা তো ছাত্রী হইলে আমি আমার রান্ধনের কথা কই না, শুনছেন? যাই, আমার কথা আমার শুনতে আমার ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যাই যাই তুমি আমাকে দুটো টোস্ট একটা চা দিও। যাই। ভাই, সাধু ভাই, সাধু ভাই, মারছ সহজ সহজ চা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। তুই আমার চা দিতেছ, শরীর স্বাস্থ্য খবর লইতেছস, কাহিনী কি? মতলবটা কি? মতলব ততলব কিছু নাই, পিকনিকে যেতেছ তো কেমন চা খাই না। তুই তো এত শর্ট সরল না, তোর ইয়ের মধ্যে যে প্যাস, জিলাপির প্যাস, হ্যাঁ নিশ্চয় কোনো কাহিনী আছে। শোন, সোজা করে ক, কোনো পেঁচাবি না, কি হয়েছে ক। সাধু ভাই, তার কি খেলবো, কি মজা করবো, আমি আবার ক্রিকেট খেলাই ভালো, প্রত্যেকটা বলে 6, আমি 6 মারবো, তুমি করে আনবা, কি সাধু ভাই পারবো না? হ্যাঁ, ভালো স্বপ্ন দেখছিস। শোন, আমরা যে প্ল্যান করছি, মাস্টার প্ল্যান, এক মাস্টার প্ল্যানের কথা তো তোর দেই না রে, তুই জুনিয়র, বুঝছস? তবে তোরে এখন যে একটা কামে, সেটা হইতেছে আমরা তো অনেক ছুটাছুটি করুম, গাছে মাছে উঠুম, বুঝছস? কি যে করুম আল্লাহ জানে। তা আমাকে জুতাগুলো তুই রাখতে পারস, দামি জুতা সাধু ভাই হারাইস না। বুঝছি, আমার কথা আমি পারম না। মার্কেট কি কি করছে দেওয়া হচ্ছে আমারে। হ্যাঁ, ঈদের আগে ঈদের জামা দেখাই তোরে, একটা পিকনিকের জামা যদি আগে দেখায় ফেলে পুরান হয়ে যাবো না? এটা পিকনিকের দিন দেখবি। রে, আমি আমার কাপড় কিনে আনলাম না, তোমার পিকনিক কথা কও না। তুই কাপড় কিনিস নাই কেন? কি করছিস এতদিন? তুই না গেছিলি? আমার কইছিল যে এবার আমি যাই নাই, এ ছোট ছোট দোকান আমার মানায়। হ্যাঁ সেটাই, আমরা তো মনে কর অনেক মার্কেটিং টার্কেটিং করে ফাড়া লাইছি। ও, তুমি কোন মার্কেট টানছ? অনেক বড় মার্কেট, এগুলো তো তুই যাইতে পারবি না, বুঝছস?
লিফট দিয়ে উঠে মনে কর এই যে ইয়াসন চাক্কা সিঁড়ি কাট 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 উপরে উঠে কাট 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 করে নামে ওইসব মার্কেটে গিয়ে অনেক মার্কেটিং করছি বুঝছস। ও আমি তো ওই মার্কেটে খুঁজতাছি। তুই ওই মার্কেট খুঁজতেছস? হ্যাঁ তুই কত টাকা পাইছস? 1000 টাকা দিয়ে তুই ওই মার্কেটে যাবি? তুই তো ওই যে সিঁড়ি যেটা চলে ওইটাতে উঠতে নাম তো তোর টাকা খরচ হয়ে যাবে। তুই জামা কিনবি কি? হ্যাঁ তুই একটা কাম কর, তুই জামা কিনোস নাই তাইলে তোর দুইটা সাহায্য করতে পারি। একটা হইতে টাকাটা আমার দে, আমি কইরা দিই বুঝছস। আর একটা পছন্দ না হলে আরেকটা করতে পারস। আমার জামা কাপড় আছে অনেকগুলা, ওই টেইলরে দিয়ে দিলে কালকে তো আপনারা সবাই পিকনিকে যাচ্ছেন, আপনারা নিশ্চয়ই অনেক খুশি। হ্যাঁ ম্যাডাম আমার মনটা একটু খারাপ। কেন খুশবুল ভাই, আপনার মন খারাপ কেন? কি আপনাকে কি টাকা দেওয়া হয়নি, জামা কাপড় পাননি? টাকা দিছে, জামা কাপড় পাইছি, সব ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। আসলে বিষয় হচ্ছে কি যে পিকনিক এটা তো বন্ধজন, এটা তো একটা ফুর্তির ব্যাপার। এখন আমাকেও তো ফুর্তির কোনো ব্যবস্থা দেখতেছি না। একটা পিকনিক, একটা মাইকই নাই, মাইকের কোনো ব্যবস্থা এখন পর্যন্ত হয় নাই। মাইক ছাড়া পিকনিক কেমন হয়? সবাই যাবো বাসের মধ্যে একটু গান বাজনা করবো, অনেক গিয়ে আমরা গান বাজনা করবো। তারপর পিকনিকের যে সানরাইজ যেটা আর কি, মানে আজকের রাতটা, পিকনিকের আগের রাত, এই রাতে আমরা গান বাজনা করে নাচানাচি করবো না। মাইকই আর নেই, মাইকই নাই, তাহলে কেমন হইব? মন ভালো হয় কেমন? এই কাজটা আসলে আমি বলি, এই কাজটা করছে মানে খলিলুর রহমান, সে করছে, মানে হয় টাকা বাঁচাইছে বা চুরি মুড়ি করে তো মানুষের, সে করছে কিনা আমি জানি না। সেটা বুঝতে পেরেছি। আসলে যেটা হচ্ছে বনভোজন ঠিক আছে, কিন্তু এটা কাইন্ড অফ শিক্ষা সফর। হ্যাঁ আমরা তো শিক্ষা সফরে যাচ্ছি, সো বিনোদন থাকছে, কিন্তু আমরা স্পেশালি যাচ্ছি হলে ওখানে শিক্ষণীয় ব্যাপারে। হ্যাঁ আমরা ওখানে শেখার জন্য যাচ্ছি, অনেক কিছু শিখবো আমরা ওখান থেকে। বিনোদন তো অবশ্যই থাকবে আপনাদের, এটা অন্যভাবে, কিন্তু এটা কোনো ড্যান্সিং এর বিষয় না আর কি। হ্যাঁ না ম্যাডাম, তাইলে আমরা তো এমনিতে 12 মাস তো আমরা শিখতেই আছি, শিক্ষার উপরেই তো আছে। শিক্ষা কিন্তু যন্ত্রণা, মানে ভালোই লাগে শিক্ষাটা, কিন্তু ওই জন্য আমরা শিখবো, অসুবিধা নাই। কিন্তু বিনোদনটা তো বললেন যে আছে, বিনোদন কেমন? নাচ গান না হয়, নাচ গানটা কেউ ফেলা দিতে পারবেন? নাচ গান কি অবৈধ? আমরা নাচবো না, গাবো না একটা দিন, তাই না? বছরে একটা দিন। ঠিক আছে, ব্যাপারটা আমরা দেখছি। ওকে, আর কোনো কারণ সমস্যা? ম্যাডাম আমার কিছু বলার আছে ম্যাডাম। জি বলেন সাধু। আমি আর মনার পক্ষ হয়ে, মনা তো জুনিয়র, আমি সিনিয়র গার্ডিয়ান হিসেবে, ম্যাডাম খলিল সাহেব যে উনি এসে বলছে বাসের মধ্যে নাকি জায়গা হবে না, আমি আর মনা বলে ছাদের উপর যা বসতাম, আর নাইলে আমি সালেহার কোলে আর মনা খসবুলের কোলে বসবো। আমি এইসব পোলাপাই কোলে লইতে পারবো না, কোলে ঘুমিয়ে যাবো, তারপর পেশাব পেশাব করে দিলে যন্ত্রণা। পেশাব করি না। পেশাব করছ নাকি? আমরা তো কথা বলে দেবো, এমন কোনো মানুষ আছে পেশাব করে না? এই যে আদার ভাইও পেশাব করেন না? না হ্যাঁ করি তো, কিন্তু এত উঠে যাইয়া করি, মুই তো কেউ কোলে করি না। আর একটু বুড়ো হইলে কোলেই করবেন না। হ্যাঁ এই সময় চলিয়ে আইসি আর কি। আমিও কারো শুরু করতাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাউকে কারো বলে বসতে হবে না, সে ব্যাপারটা আমি দেখছি। খলিল সাহেবের সাথে আমি কথা বলছি, ঠিক আছে? নিজেদের মধ্যে ঝগড়া বন্ধ করে। আর যেহেতু কালকে পিকনিক, আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিচে বাস দাঁড়ানো থাকবে 9টার সময়। 9টার সময় সবাই বাসে উঠে যাবেন, ঠিক আছে, লাইন ধরে। আর সেটা যাতে 9টা 5 না হয়। আর ওখানে গিয়ে আমরা স্ক্যাটার্ড ভাবে ঘুরবো না, ঠিক আছে? সবাই একসাথে থাকবো, একসাথে মজা করবো। হ্যাঁ বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না। আর খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ব্যাক করব, ব্যাক করার সময় টাইমলি আবার সবাই লাইন ধরে বাসে চলে আসবেন, ঠিক আছে? সেটা যাতে আমাদেরকে কালকে আবার আপনাদেরকে বলতে না হয়। সবার মনে থাকবে? মনে থাকবে, ওই মাইকের ব্যাপারটা একটু দেখেন ম্যাডাম। আচ্ছা ঠিক আছে,
যার যার যত কমপ্লেন আছে আমরা ওগুলা বলছি, ঠিক আছে? ওকে, আজকে ক্লাস করাবেন না? করতে চান না ক্লাস আজকে? আজকে তো কালকে পিকনিক, আজকে একটু ফুর্তি, সবাই মিলে একটু ফুর্তি বার্তা করতাম, সবাই মিলে আমরা, আপনি সহ, আমরা না আপনি বাদ, মানে আমরা নিজেরা নিজের একটু নাচানাচি করতাম। ঠিক আছে, আজকে তাহলে আজকে ক্লাস না নিলাম, কিন্তু খুব বেশি চিল্লাপাল্লা হবে না, ওকে? জি। ওকে, ঠিক আছে। Took me just one whiff, then I knew. Thought my wife was fast asleep till she turned on the light. Said, yeah, honey, I can smell it too. Oh, cat, underneath the house. Oh, cat, what do I do now? I don't want to kill him, but I need to get him out. Oh, cat, underneath the house. I set a bushel basket trap, baited it with সামলাইতে পারবে কিনা এটা সন্দেহ। আরে পারুম ভাই, আছে লগে। এই